আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা বড় ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আছি মোটামুটি, কিন্তু তেমন একটা ভিডিও দিতে পারি না, তো আপনাদের সাথেও ওই রকম এঙ্গেজ থাকতে পারতেছি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আমি একেবারেই গ্রামের নিজের গাছের কচু গাছের লতি উঠিয়ে চিকন চিকন লতিগুলা কুটে নিয়ে তারপরে সাথে একটা আলু দিয়ে দিয়েছি। তো এখানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা রসুনের পরিমাণ বেশি দিতে হবে। তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ প্রথমে কষিয়ে নেব। এখানে একটু সাইজে বড় চিংড়ি মাছ, সেই জন্য একটা পিস করে নিয়েছি, আর না করলেও চলবে, আমি করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে ছোটো চিংড়ির মতন হলে ভালো হতো। একটু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে আমার কাছে মনে হয় যে লতি রান্না করলে বেশি ভালো লাগে। বড় চিংড়ি দিয়েও ভালো হয়, খারাপ হয় না লতি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এভাবে মাটির চুলায় লতি রান্না তো আরও বেশি মজা লাগে। আমি খুব মিস করি, আমার আম্মা আগে রান্না করতো মাটির চুলায় যে লতি রান্না, কোথাও খেয়ে কিন্তু এত মজাটা আমি আসলে পাই না। যত মজা আমি গ্রামের চুলার মধ্যে রান্না করলে পাই, যতই ভালো লাগুক। এমনিতে সচরাচর আমার সব জায়গাতেই লতি রান্না করলে ভালো লাগে, কিন্তু মাটির চুলার রান্নাটা আসলে একেবারে অথেন্টিক লাগে, অনেক অনেক মজা লাগে। তো চিংড়ি মাছটা কষানো শেষ। চিংড়ি মাছের একটা সমস্যা কি, অতিরিক্ত সেদ্ধ করলে রাবারের মতন হয়ে যায়, শক্ত শক্ত। তখন মনে হয় যে চিংড়ি মাছটা আসলে কাঁচা রয়ে গেছে, আসলে কিন্তু শক্ত হয়ে যায়। তো একটু উঠিয়ে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু চিংড়ি মাছের ভিতরে যে মশলাটা ঢুকেছে ওইটাও অক্ষুণ্ণ থাকবে। তো এই কষানো ঝোলটার সাথে আমি লতি দিয়ে দিলাম। লতি দিয়ে আর একটু ভালো করে লতিটাকে কষিয়ে নিব। এই ভিডিওটা আরও কয়েকদিন আগে করা, তখন কিন্তু তীব্র গরম ছিল, এত গরম। এই গরমের মধ্যে রান্নাবান্না করাটা খুবই কমপ্লিকেটেড ছিল, তার উপরে মাটির চুলা। তো আর একটু ভালো করে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি। তো এরই মধ্যে কী যেন বলতে লেগেছি, আচ্ছা, প্রচুর পরিমাণ গরম। আসলে আমরা গ্যাসের চুলায় যখন রান্না করি তখন উঠে দাঁড়াতে পারি, একটু হাঁটাহাঁটি করতে পারি, একটু ফ্যানের নিচে গিয়ে বসতে পারি, কিন্তু এখানে তো ওই ওয়েটা আসলে নাই। অনেকক্ষণ থাকলে এত বেশি গরম যে উঠে আসতে আসলে বাধ্য হয়। তো আমি আমার বাবার বাড়িতে আসলে আমি সবসময় রান্নাবান্না করি। তো সবাই সব কিছু ঠিক করে দেওয়ার পর বসে বসে রান্না করি, আমার কাছে ভালোই লাগে। তো এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন অনেক ইয়াম্মি হয়েছে দেখতে। আপনাদের কাছে মনে হচ্ছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।